যে বাবা নিজের শরীরের সব যন্ত্রণাকে আড়াল করে শুধু মেয়ের সাফল্যের জন্য হাসিমুখে লড়াই করলেন, আজ সেই বাবার শেষ ইচ্ছা পূরণ করতে মেয়েটি যখন হাজারো মানুষের সামনে মঞ্চে উঠল, তখন কি মৃত্যুও থমকে দাঁড়াবে? ক্যান্সারে আক্রান্ত বাবার শেষ স্বপ্ন আর এক মেয়ের অদম্য ত্যাগের এই গল্পটি জানলে আপনিও চোখের জল ধরে রাখতে পারবেন না। দেখুন এক অজেয় ভালোবাসার কাহিনী। আজ থেকে মাত্র 1 বছর আগের কথা। মধ্যবিত্ত পরিবারের আহমেদ সাহেব আরকার একমাত্র আদরের মেয়ে তুলির পৃথিবীটা ছিল বড্ড ছোট, কিন্তু প্রশান্তিতে ভরা। আহমেদ সাহেব পেশায় একজন সাধারণ মানুষ হলেও তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। তার জীবনের একমাত্র ব্রত ছিল মেয়ে তুলি একদিন দেশের বড় শিল্পী হবে। প্রতিটা ভোরে হারমোনিয়ামের রিডে তুলির আঙুল যখন আলতো করে পড়ত, আহমেদ সাহেবের সকালটা তখনই সার্থক মনে হতো। চায়ের কাপে চুমুক দিতে দিতে তিনি কল্পনার চোখে দেখতেন তুলি বিশাল এক মঞ্চে গাইছে আর হাজারো মানুষ দাঁড়িয়ে তালি দিচ্ছে। কিন্তু হঠাৎই একদিন এক কালবৈশাখী ঝড় তাদের সেই সাজানো স্বর্গ তছনছ করে দিল। আহমেদ সাহেবের দীর্ঘদিন ধরে চলা সাধারণ কাশিতা এক রাতে রক্তে রূপ নিল। হাসপাতালের ঠান্ডা করিডোরে ডাক্তারের গম্ভীর মুখ দেখে তুলির বুকের ভেতরটা হাহাকার করে উঠল। ধরা পড়ল 4র্থ পর্যায়ের ফুসফুসে ক্যান্সার। ডাক্তাররা স্পষ্ট জানিয়ে দিলেন হাতে সময় বড্ড কম, হয়তো কয়েক মাস। যে বাবা সারা জীবন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজের সব আরাম বিসর্জন দিয়েছেন, তিনি আজ মৃত্যুর প্রহর গুনছেন। ঘর ভর্তি হয়ে গেল ওষুধের তিতকুটে গন্ধে আর অক্সিজেনের কনসেন্ট্রেটারের যান্ত্রিক শব্দে। তুলির গানের সেই প্রিয় হারমোনিয়ামটা ঘরের এক কোনায় পড়ে ধুলো জমতে লাগল। তুলি পড়াশোনা, গান সবকিছু ছেড়ে দিয়ে দিনরাত বাবার সেবায় লেগে গেল। কিন্তু আহমেদ সাহেবের চোখে তখনও এক করুণ আরতি। তিনি কাপা কাপা হাতে তুলির হাত ধরে বলতেন, মা, এই যে হারমোনিয়ামটা ধুলো মাখছে, এটা তো আমার জীবনের অংশ। তুই কি আমার শেষ ইচ্ছেটা পূরণ করবি না? আমি তো তোকে ওই বড় মঞ্চে গাইতে দেখার জন্য এখনও শ্বাস নিচ্ছি। বাবার চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তুলি তাদের সারা জীবনের তিল তিল করে জমানো সব সঞ্চয় শেষ করে ফেলল। অনেক রাত এমন গেছে তুলি বাবার মাথার কাছে বসে অক্সিজেনের মিটারের দিকে তাকিয়ে অঝরে কেঁদেছে। কিন্তু আহমেদ সাহেব নিজের শরীরের সেই অসহ্য যন্ত্রণাকে দাঁতে দাঁত চেপে আড়াল করতেন শুধু মেয়ের সামনে। তিনি যখনই একটু সুস্থ বোধ করতেন, তুলির হাত শক্ত করে ধরে বলতেন, মা, আমার এই জীর্ণ শরীরটা তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার স্বপ্নটা তো তোর কণ্ঠের মাঝে বেঁচে আছে। তুই ওই জাতীয় পর্যায়ের বড় প্রতিযোগিতায় অংশ নে। লোকে বলুক আহমেদ সাহেবের মেয়ে বিশ্ব জয় করেছে। আমি শুধু একবার, অন্তত একবার তোকে ওই মঞ্চের আলোয় দেখতে চাই। বাবার এই তীব্র আকাঙ্ক্ষা তুলিকে এক অজেয় শক্তি জোগাল। তুলি আবার হারমোনিয়ামের ধুলো ছেড়ে রেওয়াজ শুরু করল। দিনে হাসপাতালের সাদা বিছানায় বাবার স্যালাইনের ব্যাগ পাল্টানো, বাবার মুখে 1 চামচ পানি তুলে দেওয়া, আর রাতে হাসপাতালের সেই নির্জন বারান্দায় বসে নিচু স্বরে প্র্যাকটিস করা। তুলির জীবন এক কঠিন যুদ্ধে পরিণত হল। অনেক সময় মাঝরাতে আহমেদ সাহেবের তীব্র শ্বাসকষ্ট শুরু হতো। তুলি ভয়ে নীল হয়ে যেত, কিন্তু পরক্ষণেই আহমেদ সাহেব ফিসফিস করে বলতেন, আমি হারব না রে মা, অন্তত তোর ওই মঞ্চের লড়াইটা না দেখা পর্যন্ত আমি এই যমদূতকে জিততে দেব না। এক মেয়ের হাড় ভাঙা সংগ্রাম আর এক বাবার মৃত্যুঞ্জয়ী ইচ্ছার মধ্যে যেন এক বিশাল যুদ্ধ শুরু হলো, যেখানে প্রতিটা সুর ছিল এক একটা প্রার্থনার মতো। অবশেষে এলো সেই বহু প্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণ। শহরের সবচেয়ে বড় অডিটোরিয়ামে কয়েক হাজার মানুষের সামনে ফাইনাল পারফরমেন্স। কিন্তু বিধি বাম, প্রতিযোগিতার ঠিক ওই দিন সকালে আহমেদ সাহেবের অবস্থা চরম আশঙ্কাজনক হয়ে পড়ল। তার পালস রেট কমছে, অক্সিজেন স্যাচুরেশন একদম নিচে। ডাক্তাররা স্পষ্ট নিষেধ করলেন তাকে হাসপাতাল থেকে সরানোর জন্য। কিন্তু আহমেদ সাহেব এক অদ্ভুত অলৌকিক জেদ ধরলেন। তিনি অক্সিজেন মাস্কের আড়াল থেকে অস্ফুট স্বরে বললেন, আমাকে অ্যাম্বুলেন্সে করে হলেও ওখানে নিয়ে চলো। আমার মার জয় আমি নিজের 2 চোখে দেখতে চাই। আমার মৃত্যুর পর ও ওই মঞ্চে কাকে খুঁজবে? অনুষ্ঠান যখন শুরু হলো, তুলি মঞ্চের পেছনে উইংসে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিল। তার মন পড়ে আছে হাসপাতালের বিছানায়। বিচারকরা যখন তার নাম ঘোষণা করলেন, সে ভাবল তার গলা দিয়ে আজ কোনো স্বর বের হবে না। কিন্তু সে যখন মঞ্চের মাঝখানে গিয়ে দাঁড়ালো, স্পটলাইটের আলো এসে দেখতে পেল অডিটোরিয়ামের একদম সামনের সারিতে অক্সিজেনের সিলিন্ডার আর ডাক্তারদের নিবিড় তদারকিতে হুইল চেয়ারে তার বাবা বসে আছেন। আহমেদ সাহেবের ফ্যাকাশে মুখে এক অদ্ভুত তৃপ্তি আর গভীর মমতা মাখা হাসি। তিনি কম্পিত হাতটা হালকা তুলে তুলিকে সাহস দিলেন। তুলি বুঝল আজ সে একা নয়, তার বাবা তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আজ তার পাশে দাঁড়িয়েছেন। তুলি গান শুরু করল।
সেদিনের সেই গান যেন কোনো সাধারণ সঙ্গীত ছিল না, সেটা ছিল এক মেয়ের তার মৃত্যু পথযাত্রী বাবার প্রতি নিবেদিত এক শেষ আরতি। প্রতিটা লয়, প্রতিটা তানে ছিল বাবার সেই ত্যাগের ঋণ, সেই হাসপাতালের রাতগুলোর হাহাকার আর বিরহের আগাম সুর। পুরো অডিটোরিয়াম তখন মন্ত্রমুগ্ধ, এক গভীর পিনপতন নিস্তব্ধতা ছেয়ে গেল চারিদিকে। বিচারকদের চোখে তখন টলটল করছে জল, দর্শকদের অনেকের গাল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। গান যখন শেষ হলো, হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে তুলিকে সম্মান জানালো। কিন্তু তুলির কানে তখন কোনো তালি পৌঁছাচ্ছে না। তুলি দৌড়ে মঞ্চ থেকে নেমে সরাসরি বাবার পায়ের কাছে গিয়ে পড়ল। আহমেদ সাহেব তখন ম্লান হাসছিলেন, এক পরম শান্তিতে তার দু চোখ যেন বুজে আসছিল। তিনি খুব কষ্টে তুলির কপালে একটা ঘাম ভেজা চুমু দিলেন এবং ফিস ফিস করে শেষবারের মতো বললেন, আমি আমার জীবনের সব হিসাব আজ মিলিয়ে নিয়েছি রে মা। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী এবং গর্বিত বাবা। তুই আকাশ ছুঁয়েছিস, এখন আমি শান্তিতে ঘুমাতে পারি। ঠিক সেই মুহূর্তেই বিচারকরা যখন তুলিকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করে সেই কাঙ্ক্ষিত ট্রফিটা হাতে তুলে দিলেন, তুলি চিৎকার করে ট্রফিটা বাবার হাতে দিতে চাইল। কিন্তু আহমেদ সাহেব তখন চিরনিদ্রায় ঢলে পড়েছেন। ট্রফিটা তার নিথর হাতের ওপর পড়ল। তার ঠোঁটের কোণে তখনও লেগেছিল এক অপার্থিব তৃপ্তি হাসি। পুরো অডিটোরিয়ামে তখন জয়ের উল্লাস নয়, বরং এক মহান পিতার বিদায়ের করুণ সুর ধ্বনিত হতে লাগল। সাফল্য কেবল নিজের জন্য নয়, অনেক সময় সাফল্য হয় প্রিয়জনের স্বপ্ন পূরণের এক শেষ অঙ্গীকার। মা বাবার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু আমাদের সাফল্য দিয়ে আমরা তাদের হাসি মুখটা পৃথিবীর সেরা উপহার হিসেবে দিতে পারি। মনে রাখবেন, শরীর মরে গেলেও প্রিয়জনের স্বপ্ন আর স্মৃতি সব সময় আমাদের পথ দেখায়। ভালোবাসা ও ত্যাগের কোনো মৃত্যু নেই।